ফাহমিদুলকে যেভাবে আসলে বাদ দেয়া বলি বা যাই বলি, এটা নিয়ে আসলে বিতর্কটা কেন হলো? প্রসেসটার কারণে নাকি আসলে অন্য কিছু আছে? আমরা একটা সিন্ডিকেটের কথাও শুনতে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ কণা। একটা ব্যাপার তো এখানে স্পষ্ট যে যখনই আপনার সম্মানিত যুব এবং ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতির সঙ্গে আলাপ করতে চেয়েছেন ইস্যুটাকে নিয়ে, তখন এর আগের যে আলোচনাগুলো, যে বিতর্ক, বাদ দেয়া, সিন্ডিকেট, এর সব কিছু না আমার মনে হয় যে জায়েজ হয়ে গেছে। ইফ দেয়ার ইজ নট সামথিং, তাহলে সম্মানিত ক্রীড়া উপদেষ্টা মহোদয় কেন ব্যাপারটা ডাকবেন? তার কাছেও কিছু মেসেজ ডেফিনেটলি আছে যেটা তার জন্য স্বস্তির না, কিংবা যিনি ওটাকে মনে করেছেন জিনিসটা এই মুহূর্তেই কথা বলে বসে সেটেল করা দরকার। একটা আপনি খেয়াল করেন যে এটার একটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিকটা আমি এই জন্য বলছি যে আমি হামজার আলোচনাতে পরে আসছি, যে ফাহমিদুলকে বাদ দেওয়া হলো, তিনি ইতালিতে ফিরে গেলেন, দলের সঙ্গে দেশে ফিরলেন না, এই পর্যন্ত স্বাভাবিক ছিল, এটা হইতে পারে। কিন্তু যখন এই সিন্ডিকেটের প্রশ্নটা আসলো, তখন বাংলাদেশের একটা বড় অংশের দর্শক অন্তত ঢাকা শহরে হলেও একটা মিছিল বা একটা প্রতিবাদ তারা করলো। বাংলাদেশ ফুটবলের জন্য একটা দারুণ ব্যাপার। ফাহমিদুল আসবেন কি আসবেন না, সেটেল হবেন কি হবেন না বাংলাদেশ টিমে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে দর্শকদের আগ্রহের জায়গা, আমরা বলি না যে মরা গাঙে একটা জোয়ার আসা, তো ফুটবলকে ঘিরে এই যে উন্মাদনার ব্যাপারটা, দর্শকের ভালোবাসার প্রকাশটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা যদি কোনো পজিটিভ কেসে হতো আমি আরও বেশি খুশি হতাম, কিন্তু এটা যেহেতু একটা বিতর্কিত ইস্যুকে ঘিরে, তারপরও খুশি না হয়ে পারছি না দর্শকের ওই পয়েন্ট অফ ভিউ থেকে, না তাদের ওই ভালোবাসার জায়গাটা তৈরি হচ্ছে ফুটবলকে ঘিরে। সেকেন্ড দিক হচ্ছে সিন্ডিকেট। বাংলাদেশের স্পোর্টসে এটা অনেক পুরনো বিষয়, এটা শুধু ফুটবল না, সব জায়গায়। লেটসে ধরেন এখন মানে ক্লাবের নাম বললে শুনতে খারাপ লাগবে, ক্লাব কর্তা কর্মকর্তারা যারা আছেন তারা মন খারাপ লাগবে, আর তাও বলতে হবে। বাংলাদেশ ক্রিকেটে, যেহেতু আমি ক্রিকেট নিয়ে বেশিরভাগ সময় কাজ করেছি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনীতে খেলা মানে ন্যাশনাল টিম না হইলেও এ টিম বা এইচপি টিম আপনার জন্য গ্যারান্টিড। প্লেয়াররা 5 লাখ টাকা কম হইলেও ওই টিমে খেলে। এটা বাংলাদেশ ক্রিকেটের একদম ওপেন সিক্রেট ছিল লাস্ট 10-15 ইয়ার্স, বা বিভিন্ন সময় বা তারও আগে হয়তো হয়ে থাকতে পারে, আমি জানি না, আমরা তখন ছোট ছিলাম। এই যে ঘটনাটা, এটা কি আপনি কখনো শুনেছেন যে ব্রেক হয়েছে? ব্রেক কিন্তু হয়নি। আপনি বাংলাদেশের টপ প্লেয়াররা সবাই আবাহনীতে খেলে, তারা জানে আবাহনীতে না খেললে কোনো না কোনো সময়ে গিয়ে আমার প্রবলেম হবে। হয়তো ন্যাশনাল টিমে একবার যদি বাদ পড়ি, আমার সমান পারফরমেন্স করেও আবাহনীর একটা ন্যাশনাল টিমে ঢুকে যাবে, আমি ওর সমান পারফরমেন্স করেও বাদ পড়ে যাব। ফুটবলেও এই যে বসুন্ধরা কিংসের নাম যে আসছে, বসুন্ধরা কিংস আপনার গত কয়েক বছরে ফুটবলে তাদের চাইতে বেশি ইনভেস্টমেন্ট বা তাদের চাইতে বেশি কাজ তো বাংলাদেশ ফুটবলে কেউ করেনি। এই ক্রেডিটটুকু তো তাদের দিতে হবে, এটা মাস্ট। তারা যে অ্যারেনাটা করেছে বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভে, এটা অন্য অনেক ক্লাবের জন্য ড্রিম, স্বপ্নের চাইতে বেশি হয়তো। তো তাদের তো ফুটবল নিয়ে কাজ, ইনভেস্টমেন্ট, ভালো কাজ, বা প্লেয়ারদেরকে গ্রুমিং করা, দামি বড় প্লেয়ার আনা, বিদেশি টুর্নামেন্টে খেলা, অ্যাচিভমেন্ট সব কিছু রয়েছে। একই সঙ্গে তাদের এগেনস্টে এই যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেশনের অভিজ্ঞতা রয়েছে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের প্রতিনিধিত্বও রয়েছে। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো যখন থাকে, লেটস সে স্পেনে যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার দাপট থাকে, এই থাকাটা পৃথিবীর সব দেশে মিনিমাম পর্যায়েও থাকে। কিন্তু যখন এটা রাষ্ট্রীয় ইস্যু হয়ে যায়, রাষ্ট্রীয় কোনো বিষয়ে কোনো পাবলিক কোনো প্লেয়ারকে নিয়ে এই ধরনের সমালোচনা তৈরি হয়, তখন এটা রাষ্ট্রের দায়িত্ব পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে নিয়ে সলভ করা।